আপনার একজন কনস্টেবলকে যখন দাঁড়িয়ে থাকবে মানুষের মনে একটু আশ্রয় খোঁজার চেষ্টা খুঁজবে তাকে দেখে, তার মধ্যে এক ধরনের রেসপেক্ট আসবে। আপনি তাকে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি দিচ্ছেন, তার ফ্যামিলি, তার পরিবার, তার ব্যক্তি জীবন, তার যে উৎকর্ষতা, এই সব কিছু নষ্ট করে দিচ্ছেন। তার মধ্যে তো কোনো ধরনের উজ্জীবনা আসবে না। সেটা আমরা এই যে বটম আপ অ্যাপ্রোচ বলার পিছনে হয়তো মার্কসিস্ট অ্যাপ্রোচ কেউ কেউ বলবেন, কিন্তু আমার কাছে এটা প্র্যাকটিক্যালি মনে হয়েছে। আপনারা যখন ইউরোপ আমেরিকায় ঘুরে আপনি কনস্টেবলকে দেখেন, নর্মালি সেই কনস্টেবলকে কিংবা আপনার নন ক্যাডার অফিসার যারা আছেন তাদের ব্যাপারে তারাই আপনার ইমেজ কনস্ট্রাক্ট করবে। আমরা আসলে ভুলে যাই যে আমার ঘরে আমার ড্রাইভারকে যদি আমি ভালো রাখতে পারি, আমার কাজের লোককে ভালো রাখতে পারি, ইট উইল ক্রিয়েট মাই ফার্দার ইমেজ। সো আমার মনে হয়েছে আমি ক্লাসিস্ট অ্যাপ্রোচ থেকে এই কথাগুলো বলছি না, আমি বলছি ইমানসিপেশনের পার্সপেক্টিভ থেকে, আমি বলছি ইনক্লুসিভিটির পার্সপেক্টিভ থেকে, আমি বলছি আপলিফটমেন্ট। আপনার যে ইমেজ, ম্যাক্রো এবং মাইক্রো, এই দুটো পার্সপেক্টিভে আমাকে সবাই মিলে কাজ করতে হবে। আমি লাস্ট একটা কথা বলবো। ইউনাইটেড নেশনসের একটা অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশনে আমাদের একটা লেখা ছিল, এখানে সলিমুল্লাহ খান স্যারেরও একটা লেখা ছিল, বুক চ্যাপ্টার হিউম্যান রাইটসের, হংকং থেকে। ওখানে আমার ওই বুক চ্যাপ্টারের প্রথম লাইনটা ছিল, পুলিশের যে আমরা যে রিমান্ড বলি, আমরা কোয়ার্সিভ অ্যাপারেটাস বলছি পুলিশকে, সেই রিমান্ডের সারনেম, আমি বলছি রিমান্ডের সারনেম হচ্ছে টর্চার। আপনি দেখুন কোয়ার্সিভ অ্যাপারেটাস, আমার যে লেখা, কিংবা আপনাদের সকলেরই একই ভাবনা, টর্চার। এটা কেন হচ্ছে? এই টর্চারটা কি পুলিশ স্বপ্রণোদিত হয়ে করে? আমার বিশ্বাস না। এর পিছনে একটা রাজনৈতিক অর্থনীতি কাজ করে, এর পিছনে একটা নোংরামু কাজ করে, যে বিরোধী মতকে দমন করার জন্য সিম্বলিক্যালি আমরা যদি গুটি কয়েক মানুষকে নিপীড়নের একটা চিত্র কিংবা ভয় ঢুকিয়ে দিতে পারি, তাহলে হয়তো বিরোধী দল মত এখানে স্তব্ধ হয়ে যাবে। সো আমি এইভাবে দেখতে চাই যে পুলিশের বটম আপ ডেভেলপমেন্ট এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ পুলিশকে স্বপ্রণোদিত হয়ে, এবং অ্যাকাউন্টেবিলিটি, পুলিশের মধ্যে যে অ্যাকাউন্টেবিলিটির যে বিষয়গুলো আছে, কাগজে পত্রে অনেক কিছু আছে, সংবিধানের মতো মৌলিক অধিকার রক্ষা না হলে আমি কোর্টে যেতে পারছি, কিংবা নানান ব্যাপারে। তো আমার কাছে মনে হচ্ছে জবাবদিহিতার জায়গাটা যদি পুলিশ একেবারে ইফেক্টিভ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় রাজনৈতিক প্রভাবমুক্ত এই দুটো প্যারালাল যদি যায়, দেন বাংলাদেশ পুলিশ উইল সার্ভ বাংলাদেশ, not the political party who is in power.